আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, ইনশাআল্লাহ ভালো আছি। এটা কি আপনারা কেউ জানেন এটার নাম কি? এটাকে বলা হয় প্যাটিংয়ের জ্যাকেট। কি বলা হয়? প্যাটিংয়ের জ্যাকেট বলা হয়। আর যেটার মধ্যে পাখির পশম থাকে ওটাকে বলা হয় ডাউনের জ্যাকেট। কি বলে? ডাউনের জ্যাকেট। এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে কিন্তু খুব পপুলার একটা প্রোডাক্ট এবং অন্যান্য গার্মেন্টসের থেকে এই গার্মেন্টসের মূল্য অনেক বেশি। বিশেষ করে যারা যাদের আত্মীয় স্বজন ইটালিতে আছে তারা হয়তো জানেন, বা শীত প্রধান দেশে এই সমস্ত পোশাক বেশি ব্যবহার হয়। আর এই সমস্ত পোশাকগুলো সেলাই করার জন্য যেই সমস্ত মেশিন ওয়ার্ল্ড বা যারা বিশ্ব মেশিন যারা তৈরি করে থাকে তারা এই মেশিনগুলো তৈরি করছে, অনেক দামি দামি মেশিন দিয়ে এই গার্মেন্টসগুলো সেলাই হয়ে থাকে। তা আমরা অনেকেই কী করি, ট্রেডিশনালভাবে বিভিন্ন মেশিন দিয়ে এটা সেলাই করি। যেমন আমাদের এখানে যেটা ডাউনের যে সেলাইটা দিছে, এই যে এই সুইংটা যে সুইংগুলো করা হয়, এই সুইংগুলো এমব্রয়ডারির মতো আমাদের, যেমন আমরা যেটা বেলকো মেশিন বলি, এই বেলকো মেশিনের মতোই বৃহৎ আকারের বড় মেশিন আছে, ওই মেশিনের মধ্যে এই কাজগুলো থাকে। ওই কাজটা এমব্রয়ডারির মতো ভাবে সেলাই হয়, ঠিক আছে? কারণ এটা কিন্তু মার্ক করা যায় না, এটা মার্ক করলে দাগ থাকে। ম্যানুয়ালিভাবে লেজার লাইট দিয়ে করা হয়। এখন আজকে আমরা ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছি, এই সমস্ত মেশিনগুলো চেনার তো দরকার আছে নাকি? যে কোন মেশিন দিয়ে কোন কাজটা হয় এটা জানার দরকার আছে না? আজকে আমরা এই প্রাথমিক ধারণাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমেই আমি যদি আপনাদের দেখাই, একটু ভালো করে এটা একটু ফলো করেন, দেখেন কাগজটা সবাই একটু দেখেন। দেখছেন কাগজটা? দেখছেন? এই মেশিনটা, এই কাগজটা, এটা কি আপনি জানেন? এটা যে আপনার এই যে ফরম পার্ট ব্যাক পার্টের যে এই যে সুইংগুলো আছে, এই যে লম্বা লম্বা যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন না, এই কাজগুলোই মূলত এই সমস্ত মেশিন দিয়ে করা হয়। এই কাজটা আপনার পুরো কাজটা মনে করেন আপনার প্যাটার্ন থাকে, প্যাটার্নের মধ্যে ভরে দিলে পরে এটা কি করে একবারে পুরা সুইংটা শেষ করে একা, ঠিক আছে? আবার এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করি, বিশেষ করে ম্যানুয়াল বলতে কি, বডি ক্যালিব্রেশন কি মনে আছে? বডি ক্যালিব্রেশন কি বলছিলাম, মনে আছে? হ্যাঁ, এই যে বডি ক্যালিব্রেশন খেয়াল আছে যে নিচের পার্ট টানে বেশি, উপরের পার্ট টানে না, বা উপরের পার্ট টানে বেশি, নিচের পার্ট টানে না, দোনোটা পার্ট যে সমান টানবে, এটাকে কী বলা হয়? বডি ক্যালিব্রেশন। এই বডি ক্যালিব্রেশন যদি ঠিকভাবে যদি না থাকে তখন কিন্তু এই কাজটা কেমন হয়, এই কাজটা এরকম সেলাই হয়েছে না, পরের কাজটা উপরের কাপড় ডাইসা পারলে এই জায়গাটার মধ্যে একটা এরকম বাঁকা পাকারিন হয়ে থাকে, বা এটা সেলাই করলে একটা এরকম একটা বাঁকা পাকারিন হয়ে থাকে, বা এমনি একটা বাঁকা পাকারিন হয়ে থাকে। এইটা না হওয়ার জন্য এটা মেকানিক্যালভাবে আবার মেশিনটার পারফেক্টভাবে সেট করা লাগে। যে সেটটা আমি রবিউলকে ভালো করে দেখানো হয়েছে, হয়তো বা তামিমরে দেখানো হয় নাই সম্ভবত, না? কিন্তু রবিউলের জিনিস বডি ক্যালিব্রেশনের কাজটা ভালো করে দেখানো হয়েছে। তো এই বডি ক্যালিব্রেশনের কাজটা খুব ভালোভাবে বুঝতে হবে যদি আপনি কোনো ডাউন জ্যাকেটের গার্মেন্টসে চাকরি নেন। এটা বেশিরভাগ আপনি সুনুটেক্স নামে একটা ফ্যাক্টরি আছে ধামরাইতে, সুনুটেক্স আছে, তারপর আপনার সিকেডিএল আছে, তারপর আপনার ইয়াং ওয়ান আছে। মানে ইয়াং ওয়ান থেকেই এই জ্যাকেটের যাত্রাটা সব ফ্যাক্টরিতে ছড়াইছে। মেন শুরুটা কিন্তু ইয়াং ওয়ানের মাধ্যমে হয়েছে, এই জ্যাকেটের শুরুটা। তারপরে আপনার আরেকটা আছে আপনার হলো কি, এই যে ফোরে ইয়াং ডাইং টিম গ্রুপের, এরকম বেশ কিছু ফ্যাক্টরিতে এই জ্যাকেটগুলো তৈরি হয়, বুঝছেন? এই জ্যাকেটের ক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে বেস্টিং। বেস্টিং হইতেছে এই ভিতরের যে পার্টগুলো আছে, হ্যাঁ, এটারে বেস্টিং বলা হয়। এই যে যেমন এই যে এই সেলাইটা দিছে, বা এই যে হুডের যে সেলাইটা দিছে, এটারে বলা হয় কি বেস্টিং। এই বেস্টিংয়ের কাজে কি সমস্যা হয় জানেন? এই কাজে মেন সমস্যা হলো পাকারিন। এরা পাকারিনটারে মনে করেন খুব মেজর ইস্যু। পাকারিন এক ফোঁটা চলবে না। পাকারিনটা কীভাবে রিমুভ করবেন, ফিডডকের টানটা কীভাবে সেট করবেন, এটা আপনাকে 3টা সূত্র দেখানো হয়েছিল না? ফিডডক টাইমিংয়ের সূত্র, ফিডডক উষা নিচা, বা যে ফিডডক টানের সূত্রগুলো দেখানো হয়েছিল, কাগজে লেখা আছে মনে হয়, লেখা আছে না ফিডডকের সূত্রগুলো? প্লেন মেশিনের আছে, হ্যাঁ আছে ফিডডকের সূত্রগুলো, কাপড়ের টানটা কিভাবে ঠিক করা লাগবে, ওই সূত্রগুলো লেখা আছে। আপনি লিখছিলেন সূত্রগুলো?
এই সূত্রগুলো এই খাতা লেখেন নাই? তাহলে এটা লেখা লাগবে, ঠিক আছে? মানে নোট রাখবেন, যেটা যেটা লেখা নেই নোট রাখবেন। এই ফিডব্যাকের টানটা ক্লিয়ার থাকা লাগবে। এই বেস্টিং সেকশনটারে খুব প্রাধান্য দেওয়া হয়, কারণ এখানে প্রোডাকশনও লাগে, আবার মেশিনের স্পিডও কিন্তু বেশি থাকা লাগবে। অনেক ক্ষেত্রে স্পিড কম থাকলে কাজটা পাকারি না, তখন দেখা যায় যে মেশিনও সারতে হয়, স্পিডও বাড়াইতে হয়। এখানে আরেকটা মেজর প্রসেস আছে, সেটা হচ্ছে এই যে এই সেলাইটা, এটা কিন্তু ওয়ান শটে করা হয়েছে। এই কাজটা তারা প্লেন মেশিনে ওয়ান শটে করে। নিচে একটা কাপড় যাবে, উপরে একটা কাপড় যাবে, মাঝখানে থাকবে ডস্টিংয়ের ফোল্ডারটা। এইটার জন্য মানে এখন আপনি প্রশ্ন থাকতে ভাই এটা কি ফোল্ডার দিয়ে করা হবে? 2024 সালে যত আপডেট ফোল্ডার বাংলাদেশ মানে পৃথিবীতে আসছে এই কাজের জন্য, এ কিন্তু সব ধরনের ফোল্ডার আছে, ঠিক আছে? আমরা এখান থেকে ফোল্ডার বাইর করে আপনারা দেখাবো যে কোনটা কোন কাজের কি ফোল্ডার। আমরা ওই ক্লাসে যাব একটু পরে, ঠিক আছে? আগে আমরা এটার কাজটা শেষ করি নাকি? তো এই কাজগুলো করার জন্য যে মেশিনটা ব্যবহার হয় সেই মেশিনগুলো হচ্ছে নিডল ফিট মেশিন। নিডল ফিট মেশিন সম্বন্ধে তো আপনার ধারণা আছে, আপনাকে বলা হয়েছিল, আপনি বলছিলাম, খেয়াল আছে, দেখছিলেন? মেশিন সুইং মেশিন দুই রকম, একটা ড্রপ স্টিচ, একটা নিডল ফিট, খেয়াল আছে? হ্যাঁ, ড্রপ স্টিচ, নিডল ফিট, এটা কি খেয়াল আছে আপনার? খেয়াল আছে না খেয়াল নাই? নিডল ফিট মেশিন হচ্ছে কি ফিডডক আর নিডল একসাথে যায়, যেটা বলে নিডল ফিট। যেমন টু নিডল মেশিন, টু নিডল মেশিন কি ফিডডক আর নিডল একসাথে যায়, মানে যেভাবে মানুষ হাঁটে সেভাবে যায়। আর ড্রপ স্টেজে কি নিডল এক জায়গায় স্থির থাকে, শুধুমাত্র ফিডডক যায়। তো এই সমস্ত কাজের জন্য নিডল ফিট মেশিন লাগে। কি মেশিন লাগে? নিডল ফিট মেশিন লাগে, ঠিক আছে? নিডল ফিট মেশিন ছাড়া এইগুলো কাজগুলো করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। টু নিডল দিয়ে করছে কোনটা? হ্যাঁ, এটা অপশন টু নিডল দিতে পারে, যদি যদি মেকানিক্যাল কাজটা যদি পারফেক্ট থাকে, মেকানিক্যাল সেকশনটা যদি খুব পারফেক্ট থাকে, তাহলে সেটা টু নিডল দেওয়া সম্ভব। কিন্তু বেশিরভাগ কোন মেশিন দিয়ে দেওয়া হয়? বেশিরভাগ দেওয়া হয় যে এই মেশিন দিয়ে। বর্তমান গার্মেন্টসে এই মেশিন দিয়ে দেওয়ার কারণটা কি জানেন? বায়ারের রিকোয়ারমেন্ট থাকে। বায়ার আছে না, যারা কাজটা দেয় বিদেশ থেকে, তারা চায় যে আমার গার্মেন্টসটা তুমি এই মেশিন দিয়ে সেলাই করবা, কারণ এই মেশিন দিয়ে সেলাই করলে আমার কাজটা ভালো থাকবে। তারপরও প্রোডাকশন ডেভেলপ বা কস্টিং খরচ কমানোর জন্য অনেকে আছে, দেখা যেতেছে যে এরা প্লেন মেশিন দিয়ে করে। আবার এই সমস্ত মেশিনে প্রোডাকশন বেশি হয়। একটা অপারেটর দেখা গেছে আপনার একটা অপারেটর দিয়ে কমসে কম মনে করেন 3 লাইন 4 লাইন সাপ্লাই দিতেছে একটা মেশিন দিয়া, কিন্তু টু নিডল দিয়ে করলে তো সেটা সম্ভব না। হেল্পারের জন্য মার্কেল লোক লাগবে, আবার সুইং করা লাগবে, এতে প্রোডাকশনও মনে করেন কম হয়, আবার মনে করেন লোকও বেশি লাগে। এখানে 5টা অপারেটর যে কাজ করবে, এখানে একটা মেশিনে সে অপারেটর কাজ করবে, তাহলে ধরেন মনে করেন 5টা অপারেটর এখন যদি 15,000 টাকা ধরেন, 5-15 75,000 টাকা বেতন আসতেছে। আর এনে যদি একটা মেশিন দিয়ে করতে পারে, তাহলে প্রায় 65,000 টাকা কোম্পানির সেভ, না 60,000 টাকা, 60,000 টাকা কোম্পানির সেভ, তাই না? তো 60,000 টাকা যদি মাসে সেভ হয়, তাহলে বছরে 6 লাখ টাকা সেভ। 3 বছর যদি চলে, 3 বছর 18 লাখ টাকা সেভ। নাকি ভুল বললাম? তাহলে কোম্পানি চিন্তা করে 3 বছর যদি আমার একটা মেশিনের দাম যদি 18 লাখ টাকা হয়, যদি 3 বছর যদি একদম প্রোডাকশন বের করতে পারি, তাহলে আমার 18 লাখ টাকা সেভ হয়ে গেল। এই জন্য এখন গার্মেন্টস মালিকরা এই ধরনের মেশিনের প্রতি বেশি ঝুঁকতেছে। এখন এই ধরনের মেশিনের কি কি ফিচার আছে, কি কি টেকনোলজি আছে, সেগুলো এই মেকানিক এখানে যে কাজ শিখতেছেন বিদায় যে এই মেশিনগুলো নিয়ে যে পড়ে থাকা লাগবে তা না। এর বাইরে থেকে বের হয়ে আইসা এই সমস্ত আপডেট যত মেশিন আছে সবগুলো মেশিন লিখিত আকারে রাখা লাগবে। আমার কাছে কিন্তু সব দেখছেন তো, এরকম এক বান্ডিল বুক আছে, স্টেপ বাই স্টেপ এটা খাতায় আবার সব নোট করে রাখবেন কোনটার কি কাজ। তো এটার কাজ কি তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলোর কাজ তো বোঝা গেছে নাকি? এখানে আরেকটা মেজর কাজ আছে যে কাজটা এখানে নাই, সেটা হচ্ছে এখানে বিটুলি মেশিন আছে একটা। বিটুলি একটা ব্র্যান্ডের নাম। এটা একসাথে 2টা কাজ হয়। এটা হলো গিয়ে আপনার ফেব্রিক কাটিংও হবে, আবার বাইন্ডিংও হবে, একসাথে 2টা কাজ হবে। আগে আমরা কি করতাম, আগে আমরা ওভারলক করা লাগতো। এই সমস্ত গার্মেন্টসগুলোর সাইজ জিপার টপসিনের সাইডটা আগে ওভারলক করা লাগতো। ওভারলক করার পরে আমরা বাইন্ডিং ফোল্ডারে কাজ করতাম। বাইন্ডিং ফোল্ডার তো আপনি জানেন কোনটা। কিন্তু এখন কি হয়েছে, এই বাইন্ডিং প্লাস এই কাটিং, এই বিটুলি নামে একটা ব্র্যান্ডের মেশিন আছে, এই মেশিন দিয়া ওয়ান শটে করা যেতেছে, ঠিক আছে? তো এই মেশিন এই কাজটা করতে গেলে শুধুমাত্র স্পেশাল মেশিনই একটাই, এছাড়া আর কোনো স্পেশাল মেশিন নেই।
সবগুলো নর্মাল মেশিন। এই সাইডে ওভারলক মেশিন, এখানে ওভারলক মেশিন, এখানে ওভারলক মেশিন, এখানে টপসিনে নিডল ফিট মেশিন, এখানে হয়তো 2 নিডল মেশিন, এখানে নিডল ফিট মেশিন, এগুলো দিয়েই এই কাজগুলো করা হইতেছে। আর এই কাজগুলো করার জন্য ওই রুলারওয়ালা গাইডগুলো কোথায় আছে ভাই? রুলারওয়ালা গাইড দিয়েছিলাম না আমি, ওই ফিটটা কি আছে এখানে? দেখেন তো একটু আছে নাকি, এক নজর দেখেন তো। এটা নিয়ে আসেন। ওই রুলারওয়ালা ফিটটা কোথায় আছে জানেন কেউ? ওই পাশে আছে নাকি দেখেন তো এক নজর একটু। নাই না? এই যে গাইড দেখেন, এই ধরনের গাইড ব্যবহার হয়। এটা দেখেন, দেখছেন ভালো করে দেখছেন? এটা কি টেকনিক অ্যাপ্লাই করছে আমি আপনাকে বলি। আপনারা এই যে যুদ্ধের যে কামানগুলো দেখছেন, যুদ্ধের কামান, কামানের দুই পাশে দেখছেন লোহার একটা চেন থাকে, চেনের ভিতরে কিন্তু মূল চাক্কাটা থাকে। ওটা ওভাবে তৈরি করছে কেন? যাতে কাদা মাদা যে কোনো পরিবেশ হোক, সব পরিবেশে যদি ওটা তিনি চলতে পারে, ওইটার ওইভাবে তৈরি করা, ঠিক আছে? তো ওখানেও এই টেকনোলজিটা খাটাইছে। দেখেন এখানে কিন্তু ফ্যাব্রিক্সটাকে কিন্তু এটা কিন্তু একবারে গ্রিপ দিয়ে ধরে রাখবে, ঠিক আছে? তারপরে ফিডডক কী করবে, কাপড়টা নিয়ে যাবে। আর এটা কি সবসময় স্মুথ থাকবে, মোটা চিকন যাই হোক, এটা কী করবে, স্মুথ থাকবে। এই সমস্ত গাইডগুলো কিন্তু চেনা লাগবে। যখন আপনার গার্মেন্টস এরকম কাজ ঢুকবে, তখন কিন্তু আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট দেওয়া লাগবে যে এই গার্মেন্টসটাও করতে গেলে আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আপনি আনান। এখন প্রযুক্তি অ্যাপ্লাই না করে যদি আপনি মেশিন গুতান, একটা কাজের সমস্যা পাকারিন ঠিক হইতেছে না, আপনি যদি মেশিন গুতান তাহলে লস কার হইব? আপনার হবে না? কারণ এই রোগের সঠিক চিকিৎসা আপনার জানা নেই, এজন্য আপনি আন্তাজে গুতাইতেছেন। কিন্তু যখন আপনি এই রোগের চিকিৎসা জানবেন, তখন কি আপনি আন্তাজে গুতাইবেন? যে রোগের যে চিকিৎসা সেটা দেবেন না। তাহলে এটা কিন্তু খাতায় নোট রাখবেন। এই কাজগুলো করতে গেলে এই মেশিনগুলো একটা মেজর মেশিন না, 10 মিনিট লাগবে। ওই ঘরের এই ভাবির টাকা লাগবে, মুরগি রয়ে গেছে, টিয়াগো বাসে, শাহাদাতের বাসে। 2 মিনিট বহ। তো এই কাজগুলো করতে গেলে এই একটা মেশিন, স্পেশাল মেশিন, আর হইতেছে কি এই দুইটা গাইড। হ্যাঁ, আর এই সমস্ত কাজ করতে কি লাগবে? নিডল ফিট মেশিন লাগবে, নিডল ফিট মেশিন লাগবে। তাহলে এগুলো খাতায় নোট রাখবেন যে এরকম কাজগুলো করতে গেলে কি কি জিনিসগুলো লাগবে। তাহলে এটা এখন মোটামুটি আপনাদের আইডিয়া থাকবে। হ্যাঁ, কথা হচ্ছে কি ওই যে আপনি রুলারে যে ফিটটা করছিলেন না, ওর সাথে মানে দাঁতের টান একটু চেঞ্জ হবে। সেটা তো জানি না। দাঁতের টান থাকবে, ওই যে ইয়া থাকবে, দাঁতের টান থাকবে যেরকম থাকবে, এই যে এই টানে আনা লাগবে, এই যে এই টান, এইটাই আনা লাগবে টান, দোনো পার্ট সমান টানবো। মানে এইটাও যাবে ওর সাথে ইয়েও যাবে। ওই গোপন টাইমিংটা আমি ভিডিওর শেষে বলে দিই। এটা ভিডিও তো এটা বলার দরকার নেই, যেটা এটা তো রবুলের মনে খেয়াল আছে যে নিডেল উঠবো ফিট, একটা হিসাব আছে, এটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা খাতায় নোট করে রাখেন, এটা খাতায় পয়েন্টটা খাতায় নোট করে রাখেন। তাহলে এটা কি এটার মধ্যে আপনার আর কোনো প্রশ্ন আছে? এখানে আরেকটা প্রযুক্তি বের হয়েছে, সেটা আমি বলে দিই আপনাদের। এই রানারের মধ্যে দুই পাশে এরকম ডস্টিং জয়েন হয়, এটা আবার 2 নিডল দিয়ে 1 শটে জয়েন করা যায়। এরকম একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটায় বয়ে আছে, আমি দেখাবো আস্তে ধীরে, ঠিক আছে? তাহলে আজকে মোটামুটি এটা তো মোটামুটি ক্লিয়ার, ডাউন জ্যাকেটের কাজ মোটামুটি ক্লিয়ার না? এখন আমাদের এটা প্র্যাকটিস করার পালা। তো আমরা আজকে এই ডাউন জ্যাকেট নিয়ে একটা মিটিং করলাম, যেহেতু আমাদের এখানে মেকানিক্যাল কাজগুলো শেখানো হচ্ছে। আমরা সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে আমরা প্রতিদিন একটা মিটিংয়ের আয়োজন করি। সেই মিটিংয়ে আমরা কোন ধরনের কাজগুলো করতেছি, আমাদের কাজগুলো কোন পর্যায়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করি। এবং ওয়ার্ল্ডের যত হাই টেকনোলজির মেশিনগুলো আসছে, সেই মেশিনগুলো নিয়ে আমরা আমাদের সেন্টারের সবার সাথে বিষয়ে আমরা বিশদ আলোচনাগুলো করে থাকি। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। এটা কি পাকারি না ফাঁকা? এটা কি পাকারি না কি ফাঁকা? কোনটা?